নমস্কার, আমি সুপ্রীতি। আমার ডেলিশিয়াস ডায়েরির প্রথম পেজে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল রেডি হয়ে গেছি মর্নিং ওয়াকে যাবো বলে। তো রাস্তায় বেরিয়ে দেখি তখনও ল্যাম্পপোস্টে লাইট জ্বলছে, তখন অল্প অল্প একটু অন্ধকার ছিল, আর চারিদিক থেকে এত সুন্দর পাখির আওয়াজ ভেসে আসছিল। কিছুটা যাওয়ার পর সকাল হয়ে গিয়েছিল, তো অন্ধকার ছিল বলে বুঝতে পারিনি সকালের দিকে কতটা কুয়াশা হয়েছিল। দেখো শুধু একবার, সামনে রাস্তাটা পর্যন্ত কিচ্ছু বোঝা যাচ্ছিল না কে আসছে না আসছে। তো গরমকালের সকালে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার উপরে নির্ঝুম রাস্তা। তো তাড়াতাড়ি বাড়ি এসে স্নান টান করে রেডি হয়ে গিয়েছিলাম। আমার আজকে কম্পিউটার ক্লাস ছিল। তো তারপর বাপি এসেছিল, বাপি এসে স্নান টান করে বাপি পুজো দেবে বলে রেডি হচ্ছিল। তো আমি সামনে ফোন নিয়ে ঘোরাঘুরি করছিলাম, বাপি ভাবছে আমি ফটো তুলছিলাম। তো বাপি সেই জন্য সব রেখে দিয়ে বলছে এতে আমার একটা ফটো তুলে দেয়। এবার আমি বলছি আমি ফটো তুলিনি, আমি ভিডিও করছি। তো বাপি তাও দাঁড়িয়েছিল, তো দাঁড়িয়ে থাকার পর চলে গেছিলো। তো আমি এবার আমার একটু ব্যাগটা গুছিয়ে নিচ্ছিলাম, তো যা যা লাগবে একটু সব দেখে নিচ্ছিলাম, সব ঠিকঠাক আছে কিনা ব্যাগের মধ্যে। সব ঠিকঠাকই ছিল, তাও একবার চেক করে নিচ্ছিলাম যে সব খাতা বই সব ঠিকঠাক, মানে ঠিক খাতা বই নিয়ে যাচ্ছিলাম কি না। সেই জন্য সব আরেকবার বের করে ভালো করে দেখে নিচ্ছিলাম, দেখে তারপর পুড়ে নিয়েছিলাম। পুড়ে নেওয়ার পর মনে হচ্ছিলো কিছু যেন একটা ভুলে যাচ্ছে। তারপর হঠাৎ করে মনে হলো একটু ফিল্মি কায়দায় দিয়ে দেখি সেন্টটা। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছিলাম। তারপর মায়ের থেকে পয়সা নিয়ে আমি বেরিয়ে পড়লাম আমার ঝোলা নিয়ে। পিঠে একটা, আবার সামনে একটা আছে, এখানে সামনে বসানো আছে। সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায়। তারপর 15 মিনিটের মধ্যে আমি বাজারে চলে এসেছিলাম বাস ধরবো বলে, কিন্তু আজকে বাসটা অনেকটা লেট করছিল, প্রায় অনেকক্ষণই দাঁড়াতে হয়েছিল। 20-25 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপর বাসটা এসে গেছিলো, কিন্তু আমার আর ভিডিও করা হয়নি, প্রচণ্ড ভিড় ছিল। কম্পিউটার সেন্টার থেকে চলে এসেছিলাম, তারপর এসে দেখি এখানে বসে বসে ফোন ঘাঁটছে, আর আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে বরকা কোথায়। বরকা হচ্ছে আমার বড় ভাই, আর আমি তারপর জিজ্ঞাসা করছিলাম ছোটোটা কোথায়, মানে ছোটো ভাই যে দাঁড়িয়েছিল, লম্বু সিং। আমার থেকে এত লম্বা হয়ে যাচ্ছে দিন দিন, যে হিল পরেও আমি ওর সমান হতে পারছিলাম না। তো তারপর আমি বাড়ি চলে আসছিলাম। বাইরে এত রোদ ছিল না, মানে মনে হচ্ছিলো মাথা ঘুরে এক্ষুনি পড়ে যাব। তারপর একটু ক্যারামতি করছিলাম, ক্যারামতি করে খেয়ে নিতে। তারপর আমি ওকে দেখাচ্ছিলাম যে দেখ তোর আর আমার জামা পুরো সেম সেম হয়ে গেছে। তো ও দেখে খুব খুশি হচ্ছিল। ওকে বললাম চল একটু বেরু করতে যাব, তো সঙ্গে সঙ্গে আমার হাতটা ধরে নিয়েছিল। আর মা সেটা দেখে বলছে ওকে বেরু করতে নিয়ে গেলে আর কিছুই চায় না ওর। ও যতক্ষণ থাকবে, মানে বেরু করতে যতক্ষণ ওকে নিয়ে থাকবে ও কিচ্ছু বলবে না। এবার জিজ্ঞাসা করছিলাম যে কোন দিকে যেতে চায় ও। প্রথমে বুঝতে পারছিল না যে এটা আজকে হলো কি, কোনোদিন আমাকে ঘুরতে নিয়ে যায় না যে হঠাৎ করে। তোর আবার ওকে জিজ্ঞাসা করলাম কোন দিকে যেতে চাস, তারপর বলছে ওই দিকে যাবো আমি। ঠিক আছে চল, নিয়ে যাচ্ছি একটু। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর। বাই বাই।